সাথী বন্ধুরা, তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের সংস্কারের জন্য, বাংলাদেশের মানুষের সামনে 31 দফা উপস্থাপন করেছে। যে 31 দফার মধ্যে আগামী বাংলাদেশ এই দেশের মানুষের জন্য কিভাবে গঠিত হবে সেটার বিস্তারিত তার মধ্যে রয়েছে। সেগুলো আমাদের দুই নেতা জনতা জনাব আলী আহমদ এবং আমাদের প্রার্থী মোহাম্মদ হোসেন খান বিস্তারিত এখানে উপস্থাপন করবেন। আমি শুধু একটু বলতে চাই, আজকে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মাগুরা আসনে যারা প্রার্থী হয়েছেন, একজন সচেতন ভোটার হিসেবে আপনারা কোন প্রার্থী যোগ্য সেটি আপনারা বেছে নেবেন। আজকে আমরা যাকে আপনাদের সামনে উপস্থাপন করছি, জনতা জনাব মোহাম্মদ হোসেন খান, তিনি মাগুরার রাজনীতিতে আসার আগে অনেক নেতারা আছেন রাজনীতিতে এসে মানুষের কল্যাণে কাজ করে তারপরে তারা জনপ্রিয় নেতা হয়। আর আমরা এমন একজন প্রার্থী নিয়ে এসেছি, তিনি রাজনীতির মাঠে আসার আগে তিনি মাগুরার মানুষের কাছে জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করেন। যে মানুষটি রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এই মাগুরা জেলার কয়েক হাজার যুবককে তিনি চাকরির ব্যবস্থা করেছেন। সমবেত সাথী বন্ধুরা, এই প্রার্থী হোসেন খানের কাছে মাগুরা শ্রীপুরের এমন কোন মানুষ নেই তার কাছে সাহায্যের জন্য ফিরে এসেছে। সমবেত সাথী বন্ধুরা, আমাদের প্রার্থী একজন সুযোগ্য ব্যক্তি, একজন সুশিক্ষিত ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত। সেই প্রার্থীকে আমাদের নেতা জনতা জনাব তারেক রহমান মাগুরাবাসীর জন্য শ্রেষ্ঠ উপহার হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা এই উপহারকে অসম্মানিত করব না। আমরা আগামী 12 তারিখের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে তাদের সেই প্রতীকে ভোট দিয়ে মাগুরার গণমানুষের উন্নয়নের কথা বলার জন্য বাংলাদেশের সচিবালয় তথা বাংলাদেশের সংসদ ভবনে পাঠাবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে 12 তারিখে সকলের 7টার মধ্যে ভোট কেন্দ্রে যাব। ভোট গণনা শেষে ভোটের রেজাল্ট দিয়ে বিজয়ের মালা নিয়ে আমরা মোহাম্মদ হোসেন খানের কাছে যাব। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।